স্কুলের নাম হচ্ছে নৈহাটি মাদ্রাসা। দেখলেন ছোট ছোট বাচ্চারা নাচ গান করার পর মায়ের কোলে তাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব সামলাতেন স্কুলের সমস্ত শিক্ষিকার সাথে স্কুলে যারা স্বেচ্ছাসেবক রয়েছে অভিভাবিকা মায়েদের কোলে পৌঁছে দিলেন বাচ্চাদের। এই কারণেই মাদ্রাসা। আমি একটা অন্য কথা বলি, এটা কে লিখেছে আমি জানি না, তবে আমার মনের গভীরে দাগ কেটেছে, যার জন্য আজকে এই কথাটা আমার বলা, যে মা আমাদের শরীর গঠন করে আর বাবা গঠন করে আমাদের ভবিষ্যৎ। মায়ের গর্ভে 10 মাস 10 দিন 10 মাস 10 দিনের আশ্রয় মায়ের গর্ভে, আর বাবার কাঁধে চেপেছিলাম বছরের পর বছর। অর্থাৎ দুর্গা পুজোর সময় যখন আমরা ছোট ছিলাম, এই আজকে যারা এই নাচ করে 3 বছরের বাচ্চারা বাবার কাঁধে চেপে মা দুর্গার সামনে দাঁড়িয়ে মা দুর্গাকে দেখতাম। এক হাত দিয়ে বাবার গলাটা চেপে ধরতাম আর এক হাত দিয়ে ঠাকুরকে দেবতাকে প্রণাম করতাম। তখন ভাবিনি যে আমি দেবতার কাঁধে চেপে দেবতাকে দর্শন করছি। আমার দেবতা তো সেই আমার বাবা আর মা, সেই হচ্ছে আমার আসল দেবতা। এর চেয়ে বড় দেবতা আর কেউ হতে পারে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ আমি আমার জীবনের দিকে তাকিয়ে অনেক কিছু আমি দেখেছি, কিন্তু বাবা মার উপর বড় দেবতা আমার চোখে কেউ পড়েনি। তাই সেই কথাটাই বলি, আর বাবার কাঁধে চেপেছিলাম বছরের পর বছর। শুধু না শ্রম ঘাম দায়িত্বের উপর ভর করে হাঁটতে শিখেছি জীবনের পথে। মা প্রতিদিন বিনা বেতনে রান্নাঘরে কাজ করেন, আর বাবা মাসের শেষ পয়েন্টটা, অর্থাৎ শেষ যে পয়সাটা, শেষ পয়েন্টটা আমাদের হাসির জন্য খরচ করে দেন। তবুও ভালোবাসার প্রকাশে মা যেন রঙিন আকাশ, আর বাবা হন সেই নীরব বাতাস, যার অস্তিত্ব টের পাই তখনই যখন তিনি একটু কম থাকেন। মা আমাদের প্রিয় খাবার নিজের হাতে রান্না করেন, আর বাবা দোকান ঘুরে ঘুরে সেটা খুঁজে এনে দেন মায়ের হাতে, কিন্তু কৃতিত্বটুকু দেন মায়েরই কাঁধে। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা থেকে মাটির নিচে শিকড় পড়ে, যা না দেখলে বোঝা যায় তার কারণেই আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ফোনে কথা বলার সময় প্রথমে মায়ের খোঁজ নিই, মায়ের কাঁধে কাঁদতে পারি, কিন্তু বাবা কেবল দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। চোখে হয়তো হাজারো কথা, মুখে কোনো শব্দ নেই। সন্তান কষ্ট পেলে তিনিও কষ্ট পান, কিন্তু কষ্টের ভাষা কখনো শেখেননি তিনি। মায়ের আলমারিতে আছে রঙিন শাড়ি, বাচ্চাদের জামার আলমারি সাজানো, আর বাবার আলমারিতে সেই পুরানো কিছু জামা, যা কিনতে গিয়ে তিনি নিজের নতুন কিছু চাওয়া ভুলে গেছেন। মায়ের গয়নার বাক্সে সোনার উপর, আর বাবার আঙুলে বিয়ের সময় সেই একমাত্র আংটি, যা কখনো খোলেন না, কারণ তাতেই জড়িয়ে আছে তার সব দায়িত্ব এবং প্রতিশ্রুতি। বাবা সকালে বের হন, রোদ বৃষ্টি ক্লান্তি উপেক্ষা করে ফিরে আসেন রাতে। শুধু সন্তানের মুখ দেখেই প্রাণ ফিরে পান। শান্ত মুখে থাকে তৃপ্তির হাসি, কারণ পরিবারের সুখটাই তার বড় অর্জন। কখনো কোনো স্বীকৃতি চান না, চোখে জল আসলেও লুকিয়ে ফেলেন, কারণ তিনি জানেন বাবা কখনো কাঁদে না, বাবার কাঁদতে নেই, বাবা ভেঙে পড়ে না। তিনি তো পাহাড়, মেরুদণ্ড আশ্রয়। বয়সের ভারে তিনিও ক্লান্ত হয়ে পড়েন, তখন সন্তান ভাবে মা ঘরের কাজে সাহায্য করেন, কিন্তু বাবা আর কিছুই করতে পারেন না। কেউ ভাবে না তিনি তো একদিন সব করেছিলেন। বাবা যেন সেই বাতি ঘর, যিনি নিজের আলোতে অন্যদের পথ দেখাতে নিজেকে পোড়ান। তাই বলি, বাবা পিছিয়ে থাকেন না, তিনি সামনে আসেন না, কারণ তিনি জানেন ভালোবাসা প্রমাণে নয়, দায়িত্বে প্রকাশ পায়।
আর তিনি সেই মানুষ যিনি নীরব থেকে পুরো সংসারটাকে আগলে রাখেন। শ্রদ্ধা হোক বাবার প্রতি, শ্রদ্ধা হোক সেই মায়েদের প্রতি, যে নীরব থেকে সবকিছু করে দেন কিন্তু কিছুই চান না। আমার বলার কথা একটাই, আমরা যারা আজকে ছোট ছিলাম, বড় হয়ে কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখতে না হয়, এটাই আমার সেই ছোট ছোট বাচ্চাদের কাছে আমার এইটাই কামনা, যে কখনোই বাবা মাকে ফেলবে না। বাবা মা আছে বড় দেবতা আর কেউ হতে পারে না। নমস্কার, সকলে ভালো থাকবেন।